ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক না বেট? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, হাবিব আমার, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ও হাবিব আমার, আপনাকে আমি আল্লাহ পাক আপনার দিলটাকে এত পরিমাণে কোমল দিয়া ভরে দিলাম, আপনার ব্যবহার এমনভাবে কোমল ব্যবহার দিলাম, যার কারণে আপনি যখন সত্য দিন নিয়ে পৃথিবীর মধ্যে ছড়ায় ছিটায় গেলেন, আপনি যখন দিন ইসলামের দাওয়াত নিয়ে আপনি তায়েফের ময়দানে যান, বিভিন্ন জায়গায় যান, দেখা যায় যেই বেঈমানেরা আপনার বিরোধিতা করে তাদের সাথেও আপনি ভালো আচরণ করেন। যেই মানুষগুলো আপনার পক্ষে, সেই মানুষগুলোর সাথেও আপনি ভালো ব্যবহার করেন। যেই মানুষগুলা কোরআনের বিরোধিতায় কথা বলে, সেই মানুষগুলার সাথেও দেখা যায় আপনি ভালো ব্যবহার করেন। যেই মানুষগুলা কোরআনের পক্ষে কথা বলে, সেই মানুষগুলার সাথেও আপনি ভালো ব্যবহার করেন। কোনো মানুষের সাথে আপনি খারাপ ব্যবহার করেন না। আমি আল্লাহ পাক ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার দিলটাকে কোমল দ্বারা পরিপূর্ণভাবে ভরে দিলাম, আপনার দিলটাকে এমনভাবে রহমত দ্বারা ভরে দিলাম, যার কারণে আপনি মানুষের সাথে ভালো ভালো ব্যবহার করতে পারেন। আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া এই পৃথিবীর বুকে যেদিন আগমন করেছিলেন, এই আরবের জমিনটা এমন ছিল যে জমিনটাকে বলা হয় বর্বরতার জমিন, যেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। ওই আইয়ামে জাহিলিয়া এত খারাপ একটা যুগ ছিল, যেই যুগের মধ্যে মা বোনদের কোনো ইজ্জত বলতে কিছুই ছিল না, যেই যুগের মধ্যে মহিলাদের সম্মান বলতে কিছুই ছিল না, যেই যুগের মধ্যে গরিবদের সম্মান বলতে কিছুই ছিল না, যেই যুগের মধ্যে কালো কালো মানুষের কোনো সম্মান ছিল না। সুন্দর মানুষগুলা কালো মানুষগুলাকে মানুষ মনে করত না, পুরুষগুলা নারীদেরকে মানুষ মনে করত না, সাময়িক সময়ের জন্য ভোগ বিলাসের বস্তু মনে করত। কোটিপতিরা গরিবদেরকে কোনো ভালো পর্যায়ের মানুষ মনে করত না। কিন্তু হাবিবে কিবরিয়া আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আমার পয়গম্বরকে আল্লাহ পাক যখন এই মূলনীতিগুলা দিয়া পাঠায় দিলেন, আর আমার পয়গম্বর মানুষকে মহাগ্রন্থ আল কোরআন দিয়া কথা বলে, মানুষকে কোরআনের বয়ান শোনায়, মানুষকে কোরআনের তাফসির শোনায়, মানুষকে এক আল্লাহর প্রতি আহ্বান করে, মানুষকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আহ্বান করে। আর ওই জমিনের মানুষগুলা, যেই মানুষগুলা জাহান্নামী হয়ে আসিল, যেই মানুষগুলার নামের শেষে জাহান্নামী লেখা ছিল, যেই মানুষগুলা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ ছিল, এই মানুষগুলা আমার পয়গম্বরের এই পবিত্র জবান মুবারকের কথা শুনে শুনে, এই মহাগ্রন্থ আল কোরআনের বাণী শুনে শুনে, আমার পয়গম্বরের আদর্শের কথাগুলো শুনে শুনে, দ্বীন ইসলামের কথাগুলো শুনে শুনে এত দামি হয়েছে, আমার আল্লাহ নবীকে জানায় দেন, ও পয়গম্বর আমার
ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যার কারণে আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আমি আল্লাহ পাক আপনার জবানটাকে মধুময় জবান বানায় দিলাম এ কোরআনের বরকতে। এই দিন ইসলামের কথাগুলো আপনি মানুষের কাছে এমন সুন্দর করে করে পৌঁছে দিয়েছেন, যেই আবু বকর আপনি নবী মুহাম্মদ যেদিন দাওয়াত দেয়া দিলেন ইসলাম গ্রহণ করার জন্য, কোনো দেরি করে নয়, সাথে সাথে মুসলমান হয়ে যায়। হযরত ওমর ফারুক আযম এমন কেউ নাই যে ওমরে ফারুকের নাম শুনে নাই। কে সে ওমরে ফারুক? এই চূড়ান্ত পর্যায়ের বেঈমান যখন ছিল, তখনও পর্যন্ত দিন ইসলাম গ্রহণ করে নাই, তখনও পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআন মানে নাই, তখনও পর্যন্ত এক আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তখনও পর্যন্ত শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে নাই, তখনও পর্যন্ত জান্নাতকে বিশ্বাস করে নাই, তখনও পর্যন্ত জাহান্নামকে বিশ্বাস করে নাই। আমার নবীজির চূড়ান্ত পর্যায়ের দুশ্মন যখন ছিল, আমার আল্লাহর চূড়ান্ত পর্যায়ের দুশ্মন যখন ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কোরআনের আকর্ষণ তখনও ঢুকে নাই, তখন নবীজির চূড়ান্ত পর্যায়ের দুশ্মন ছিল। কিন্তু আমার নবীজির জবানে দিন ইসলামের দাওয়াত যখন শুনে ফেলল, কোরআনের তেলাওয়াতের বয়ান যখন শুনে ফেলল, হযরত ওমর আমার পয়গম্বরের মাথা মুবারক আনার জন্য রওনা। পথের মধ্যে আল্লাহ পাক ওই হেদায়েতের মালা পরায় দিয়েছেন, ঠিক না বেঠিক? হযরত বিলাল, ওই আফ্রিকার জঙ্গলের সেই বিলাল, যে বিলালের বাবা ছিল গোলাম, যে বিলালের বাবা ছিল গোলাম, যে বিলাল ছিল গোলাম, ওই বিলালের চেহারার কাটিং তেমন ভালো ছিল না, ওই বিলালের ঠোঁটগুলা ছিল মোটা মোটা, ওই বিলালের রং ভালো ছিল না, বংশীয় মর্যাদা তেমন ভালো ছিল না, বাবা ছিল গোলাম, ওই বিলালও ছিল গোলাম, উমাইয়া বিন খালফের গোলাম ছিল হযরত বিলাল। ঈমান আনার আগে, আমার আল্লাহকে বিশ্বাস করার আগে, দিন ইসলামটা মানার আগে, মহাগ্রন্থ আল কোরআন মানার আগে ওই বিলালের কোনো দাম ছিল না। কিন্তু যেদিন আমার আল্লাহর উপরে ঈমান এনেছে, যেদিন আমার পয়গম্বরের উপরে ঈমান এনেছে, যেদিন কোরআনটাকে বিশ্বাস করেছে, যেদিন জান্নাতকে বিশ্বাস করেছে, যেদিন জাহান্নামকে বিশ্বাস করেছে, সেদিন আল্লাহ পাক এই হযরতে বিলালের দাম এত পরিমাণে বাড়ায় দিলেন। এই যে বিলাল পৃথিবীর মধ্যে কত মুয়াজ্জিন আগমন করেছিল, আর কত মুয়াজ্জিন বর্তমানে আছে, আর কত মুয়াজ্জিন এর অতীতে আসবে, ভবিষ্যতে আসবে, আল্লাহর কসম সমস্ত মুয়াজ্জিনদের তুলনায় হযরত বিলালের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। দুনিয়া কি মুয়াজ্জিন মে তেরা নাম রহেগা, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। चिल्लाया बोला जाबे कि मरहबा। मुहम्मदुर रसूलुल्लाह वल्लज़ीना मअहू अशिद्दा। अल्लाह पाक
রব্বুল আলামিন নবীজি এবং সাহাবায়ে কেরামের সুন্দর পরিচয় তুলে ধরেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের অবস্থানটা কেমন ছিল? বলে কেমন ছিল? আশিদ্দাউ আলাল কুফফারি, কাফের বেঈমানদের সামনে তারা মাথা উঁচু করে দাঁড়াইতো। কাফের বেঈমানদের সামনে কোনো সেকেন্ডের জন্য মাথা নিচু করে নাই। কাফের সামনে কোনো আপোষ চলবে না। কাফেরের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিল। কোনো দিনের জন্য কাফের মুশরিকের সামনে আমার পয়গম্বর এবং সাহাবায়ে কেরাম মাথা নত করে নাই। এই কঠোর মিজাজে তারা জীবন যাপন করেছে। রুহামা ও বাইনাহুম, কিন্তু সাহাবায়ে কেরাম এবং আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মাঝের সম্পর্ক ছিল, তাদের মাঝের সম্পর্কটা ছিল সহানুভূতিশীল। সুবহানাল্লাহ। তারা পরস্পর একজনের জন্য একজন জীবন দিয়ে দিত। সাহাবায়ে কেরাম আমার নবীকে মানতে গিয়া, সাহাবায়ে কেরাম আল্লাহকে মানতে গিয়া নিজের জীবন পর্যন্ত বিলীন করে দিয়েছিল। কিন্তু বেঈমানদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়া একটু বেঈমানের সামনে মাথা নত করে নাই, মরণ পর্যন্ত মাথা উঁচু করেই রেখেছিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজিকে কেমনে ভালোবাসতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যেদিন মদিনায় হিজরত করবেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কখনো আমার পয়গম্বরের ডানে গিয়ে হাঁটে, কখনো আমার নবীর সামনে গিয়ে হাঁটে, আবার কখনো আমার পয়গম্বরের বামে হাঁটে, আবার কখনো আমার পয়গম্বরের পেছনে হাঁটে। খেয়াল করে ডাক দিয়া বলে, আবু বকর কেন রে তুমি আমার কখনো ডানে যাও, আবার কখনো বামে যাও, আবার কখনো সামনে যাও, আবার কখনো তুমি আমার পেছনে যাও, কেন তুমি এভাবে আমার চতুর্দিক থেকে দৌড়াদৌড়ি করো? আবু বকর চোখের পানি ফালায়া ফালায়া বলে, পয়গম্বর আমি জানি গো আরবের মধ্যে আপনার মা নাই, আপনার বাবা তো আপনার জন্মের আগে ইন্তেকাল করেছেন, আপনার মা তো আপনার ছোটবেলায় ইন্তেকাল করেছেন। এই মক্কার মধ্যে আপনার আপন বলতে কেউ নাই। ও পয়গম্বর আমার, আপনি 6টা মাস আমাকে 6 মাস আগে আমাকে বলছিলেন যে কোনো রাত্রে যে কোনো সময় আমি আবু বকরকে নিয়ে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহর কসম, ও প্যারা নবী, ও ইতিম পয়গম্বর, সেদিন থেকে আমি কোনোদিন একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। 6টা মাস পর্যন্ত অপেক্ষায় থাকি আমার পয়গম্বর কখন আসে আমাকে ডাক দিবে। ও নবী আমার, আজকে যখন আপনি আমার দরজার পাশে ঈশা আবু বকর বলে ডাক দিলেন, তখন তো সাথে সাথে আমি দরজা খুলে দিলাম। এখন আবার প্রশ্ন করেছেন কেন গো আমি আপনার সাথে হিজরত করতেছি, আবার কখনো কেন আপনার সামনে দিয়ে হাঁটি, আবার কখনো কেন আপনার পেছন দিয়ে হাঁটি, আবার কখনো কেন আপনার ডানে হাঁটি, আবার কখনো কেন আপনার বামে হাঁটি। এই প্রশ্নটা আপনি আমার কাছে করেছেন। ও হাবিবে কিবরিয়া,
ও আল্লাহর নবী গো, আমি যখন আপনার সামনে দিয়ে হাঁটি তখন মনে হয় ওই বেঈমানের দল, আবু জাহেলের দল আপনার পেছনে তীর মারবে, আপনাকে মেরে ফেলবে। আমি আর সামনে থাকতে পারি না, আমি দৌড়ে দৌড়ে পেছনে যাই। কেন যাই? আবু জাহেল যদি তীর মারে, সর্বপ্রথম যেন আমি আবু বকরের উপরে তীর পড়ে আল্লাহু আকবার কি বলা যাবে না মুসলমান? ইয়া রাসূলুল্লাহ, আবার আমি আপনার পেছনে পেছনে চলতে থাকি। আবার হঠাৎ মনে হয় আপনার ডান দিক থেকে বেঈমানগুলা আপনাকে বাধা দিবে, আপনাকে আক্রমণ করবে, আপনাকে তীর মারবে। তখন আমি আর পেছনে থাকতে পারি না, তখন আমি আপনার ডানে চলে যাই। ডান দিক থেকে আমি চলতে থাকি। যদি ডান দিক থেকে কোনো বেঈমান তীর মারে, তখন যেন সর্বপ্রথম আমি আবু বকরের উপরে তীরটা পড়ে যায়। ও পয়গম্বর আমার, আমি বামে চলতে থাকি। হঠাৎ মনে চায় আমি আর ডানে থাকতে পারি না। বলে কেন রে? হঠাৎ মনে চাই, মনে হয় আপনার বাম দিক থেকে বেঈমান আক্রমণ করবে। তখন আপনার ডান দিক চাইরা তখন আমি আপনার বামে চলে যাই। আবার বামে যখন আমি হাঁটতে থাকি, হঠাৎ মনে হয় সামন থেকে বেঈমানগুলো আবার আক্রমণ করবে। আমি আর আপনার বামে থাকতে পারি না। দৌড়ে দৌড়ে আপনার সামনে দিয়ে আমি আগমন করি, চলতে থাকি, অতিক্রম করতে থাকি। ও পয়গম্বর আমার, আপনার ভালোবাসায় আমার বাড়ি ছাড়লাম, আপনার ভালোবাসায় আমার ঘর ছাড়লাম, আপনার ভালোবাসায় আত্মীয় স্বজন সব ছাইরা দিলাম, আপনার ভালোবাসায় আমি ঈমান এনেছি, আপনার ভালোবাসায় আমি আল্লাহকে বিশ্বাস করেছি। আর আপনার সাথে আমি মক্কা ছেড়ে মদিনায় যাব। এই মুহূর্তে বেঈমান আপনাকে গুলি মারবে, আর আমি আবু বকর সহ্য করব, এটা সাহাবী হইয়া মেনে নেওয়া যায় না। ও নবী আমার, এই জন্য ডান দিক থেকে আমি আমার বুকটা বিলিয়ে দেই। বেঈমান যদি আঘাত করে, সর্বপ্রথম যেন আমি আবু বকরকে আঘাত করে। ডান দিক থেকে যদি আঘাত করে, প্রথম যেন আমাকে আঘাত করে। সামন থেকে আঘাত করলে প্রথমে যেন আমাকে আঘাত করে, পেছন দিক থেকে আঘাত করলে প্রথমে যেন আমাকে আঘাত করে। আমি মরার পরে যেন আপনি ইন্তেকাল করেন। ও পয়গম্বর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতহা এর 29 নম্বর আয়াতে তো জানাইয়া দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমার আল্লাহ তো আমাদের ব্যাপারে জানাইয়া দিলেন, আমরা এবং আপনি আমাদের পরস্পরের সম্পর্ক নাকি অনেক গভীর, একজনকে নাকি আরেকজন ভালোবাসি। ও হাবিবে কিবরিয়া, আপনার ভালোবাসায় আমার জীবনটা আমি বিলিয়ে দিতে চাই। এই জন্য কখনো ডানে যায়, কখনো বামে যায়, কখনো সামনে যায়, কখনো আমি পেছনে যাই, যাতে আক্রমণটা সর্বপ্রথম আমি আবু বকরকে করি। সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। सुबहानाल्लाह की বলা যাবে না মুসলমান। মন আমার চাহি গো যেতে মদিনার ফুল বাগানে, চাইতে মন চাইনি? মন আমার চাহি গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাহি গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাহি গো যেতে। বলেন, সবাই বলেন। মন আমার রই না ঘরে বাংলা
বাংলাদেশের কোনোখানে, মন আমার রই না ঘরে বাগের হাটের এই যে কুনে, মন আমার চাহি গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাহি গো যেতে মদিনার ফুল বাগানে। মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চাহি গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাহি গো যেতে মদিনার ফুল বাগানে। মদিনার সবুজ মিনার দেখিতে পাগল মন যে আমার, যেতে মন চায়নি। মদিনার সবুজ মিনার দেখিতে পাগল মন যে আমার, মন আমার রই না ঘরে বাগের হাটের কোনোখানে, মন আমার রই না ঘরে বাংলাদেশের কোনোখানে। মন আমার চাহি গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার রহি না ঘরে বাংলাদেশের কোনোখানে। মারহাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আমার আল্লাহ পাক সাহাবায়ে কেরামের ইমানের অবস্থানটা জানায় দিলেন। ও বাগেরহাটের মুসলমান, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, আই আমানাস সাহাবা। এ দুনিয়াবাসী শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মতো মুসলমানকে ডাক দিয়া বলে, আমিনু কামা আমানান নাস। ও বাগেরহাটের মুসলমানরা, তোমাদের ইমানটাকে মজবুত করে নাও। এই আমানাস সাহাবা, যেভাবে সাহাবায়ে কেরাম নিজেদের ইমানটাকে মজবুত করেছিল, সাহাবায়ে কেরাম কেমন ভাবে নিজেদের ইমানটাকে মজবুত করেছিল, বলে এই ইমানটা কেমনে মজবুত করেছিল। আমিনু কামা আমানান নাস, আই আমানাস সাহাবা। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমনে ভালোবেসেছিল, আমার আল্লাহকে কেমন ভালোবেসেছিল, আমার নবীর উপরে কেমন ইমান এনেছিল, আমার আল্লাহর উপরে কেমন ইমান এনেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, আল্লাহ পাককে কেমন করে বিশ্বাস করেছিল। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার পয়গম্বর হাদিস শরীফের মধ্যে জানায় দিলেন সাহাবায়ে কেরামের ইমানের হালাত। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো পরাশক্তিকে খুশি করা যাবে না। ঠিক না বেঠে? সাহাবায়ে কেরামের অবস্থানটা এমনই ছিল। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর উপরে ঈমান এমনভাবেই এনেছিল, নবীর উপরে ঈমান এমনভাবেই এনেছিল, আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে এমনভাবেই ঢুকিয়েছিল, আল্লাহর পয়গম্বরের ভালোবাসা এমনভাবেই তাদের অন্তরে ঢুকিয়েছিল। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালিক তথা সৃষ্টিকর্তা আল্লাহ পাককে অসন্তুষ্ট করে দুনিয়ার কারো হুকুম মানে নাই, দুনিয়ার কারো নিষেধ মানে নাই। ঠিক না বে ঠিক? জোরে বলে। ও বাগেরহাটের মুসলমান, সচেতন মুসলমান, আমাকে একটু জবাব দিবেন। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে উস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে আল্লাহর রাসূলকে অসন্তুষ্ট করে মসজিদের ইমামের কথা মানা হারাম, মসজিদের ইমামের নিষেধ মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে বড় ভাই বোনের আদেশ নিষেধ মান্য করা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো চাটুকদারের কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো বাতিল পন্থীর কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোনো
পরাশক্তিকে সন্তুষ্ট করা যাবে না। পৃথিবীর কোনো পরাশক্তিকে সন্তুষ্ট করতে গিয়ে একমাত্র আল্লাহ পাককে অসন্তুষ্ট করা যাবে না। আল্লাহ পাককে সন্তুষ্ট করতে গিয়ে যদি মাকে অসন্তুষ্ট করতে হয়, আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে যদি স্ত্রীকে অসন্তুষ্ট করতে হয়, আল্লাহকে অসন্তুষ্ট করতে গিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে, আল্লাহকে রাজি খুশি করতে গিয়ে, সন্তানকে যদি অসন্তুষ্ট করতে হয়, আল্লাহকে রাজি খুশি করতে গিয়ে, এলাকার ওলামায়ে কেরামকে যদি অসন্তুষ্ট করতে হয়, আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে, এলাকার দেশের নেতাদেরকে যদি অসন্তুষ্ট করতে হয়, আল্লাহকে অসন্তুষ্ট গিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে, এলাকার কোনো পাতি নেতাকে যদি অসন্তুষ্ট করতে হয়, আল্লাহর দ্বীনকে মানতে গিয়ে যদি কাউকে অসন্তুষ্ট করতে হয়, দ্বীন ইসলামকে মানতে গিয়ে যদি কাউকে অসন্তুষ্ট করতে হয়, আল্লাহর নবীকে ভালোবাসতে গিয়ে যদি জেলে যেতে হয়, আল্লাহর হুকুম পৃথিবীর বুকে বাস্তবায়ন করার লক্ষ্যে যদি বাতিল যদি জেলখানায় আতাউর রহমান বিক্রমপুরীর মতো জেলখানায় আবদ্ধ হতে রাজি আছে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম হাজারবার, কোটিবার, লক্ষবার, বাতিলের সামনে মাথা নত করা যাবে না। ঠিক না বেঠিক? জোরে বলো সমা। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থানটা বলে দিলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ পাক যে আয়াত বলেছেন, আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের ঈমানটা এমনভাবে আল্লাহর প্রতি, নবীর প্রতি বিশ্বাস এমনভাবে স্থাপন করো, নিজেদের ঈমানটা এমনভাবে মজবুত করো, কামা আমানান নাস। তাফসিরের কিতাবের মধ্যে আসছে যে আমানা সাহাবা, যেইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে, নবীর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহকে যেইভাবে বিশ্বাস করেছিল, নবীকে যেইভাবে বিশ্বাস করেছিল, আমিনু কামা আমানান নাস, আমানা সাহাবা। ও বাগেরহাটের মুসলমান, ও যুবক ভাইয়েরা, ও যুবতী বোনেরা, তোমরাও আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করতে গিয়ে এ আলায়ে কালিমাতুল্লাহর এই ঝান্ডাটাকে উঁচু করতে গিয়ে আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার লক্ষ্যে এমনভাবেই ঈমানটাকে আল্লাহর উপর আনতে হবে, এমনভাবেই আল্লাহর বিশ্বাস নিজের অন্তরে ঢুকাতে হবে, এমনভাবেই নবীর বিশ্বাস অন্তরে ঢুকাতে হবে। নবীর বিশ্বাস এবং আল্লাহর বিশ্বাস এবং এই কোরআনটাকে মানতে গিয়ে, এই কোরআনের হুকুমত পৃথিবীর বুকে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রয়োজনে যদি মাকে যদি ছাড়তে হয়, মাকেও ছাড়তে রাজি আছি। স্ত্রীকে যদি বিধবা বানাতে হয়, স্ত্রীকেও বিধবা বানাতে রাজি আছি। সন্তানকে যদি এতিম করতে হয়, সন্তানকে এতিম করতে রাজি আছি। মুরব্বীদেরকে যদি ত্যাগ করতে হয়, মুরব্বীদেরকে ত্যাগ করতে রাজি আছি। দাদা নানাদের কাছ থেকে জিহাদের ফয়সালা নিয়ে, জিহাদের জন্য দোয়া নিয়ে, মা বাবার কাছ থেকে জিহাদে যাওয়ার জন্য দোয়া নিয়ে, স্ত্রীর কাছ থেকে জিহাদে যাওয়ার জন্য দোয়া নিয়ে এই দ্বীন ইসলামকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করার লক্ষ্যে, আল্লাহর পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে, আল্লাহর নবীর মিশনটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে যদি সব কিছুই ছাড়তে হয়, সাহাবায়ে কেরামের মতো কে কে রাজি আছো? চিল্লায়া বলুন নারে তাকবীর। এই জমিনে কথা চলবে কার? হুকুমত চলবে কার? ক্ষমতা চলবে কার? ভয় পাই একজনকে, তিনি কে? ঈমান এনেছি আল্লাহ এবং রাসূলের উপরে। জীবন যদি দিতে হয় আল্লাহর জন্যই দিব, আল্লাহর নবীর জন্যই দিব। এরপরেও কোনো বাতিলের সামনে মাথা নত করা যাবে না। প্রয়োজনে জেলে যাব, প্রয়োজনে আগুনে পুড়ে সরকার হব, প্রয়োজনে তলোয়ারের নিচে মাছের টুকরার মতো টুকরা টুকরা হব। এই কালিমা অন্তরে ঢুকিয়েছি, বের করা যাবে না ইনশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর এই নবীজির সাহাবায়ে কেরাম আল্লাহকে এবং নবীকে কেমনে ভালোবাসতেন, আল্লাহর দ্বীনটাকে কেমনে মানতেন, আল্লাহ তাআলার এই হুকুমগুলাকে কেমনে মানতেন, আল্লাহর দ্বীনকে মানতে গিয়া কি কি ত্যাগ স্বীকার করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস মুবারকের মধ্যে জানায়া দেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে সাহাবায়ে কেরাম পৃথিবীর কোনো পরাশক্তিকে খুশি করে না।
এটাই ছিল সাহাবায়ে কেরামের ইমানের হালাত, এটাই ছিল সাহাবায়ে কেরামের আমলের হালাত। তারা নামাজ পড়েছে, বাতিল তাদেরকে মেরে ফেলার হুমকি ধুমকি দিয়েছে, এরপরেও নামাজ ছাড়ে নাই, এরপরেও রোজা ছাড়ে নাই, এরপর ইমান ছাড়ে নাই, আল্লাহর ভালোবাসা ভক্তি ছাড়ে নাই, নবীর প্রতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা ছাড়ে নাই। কিন্তু আমরা মাহফিল করি, কিন্তু মাহফিলের দিন আমরা রাস্তাঘাটে নামাজ না পড়ে ঘুরি। ঠিক না বে ঠিক? তাহলে আমরা কেমন সাহাবীর অনুসারী হলাম, কেমন নবীর উম্মত হইলাম, নিজেকে একটু খেয়াল। এটাই তো আমরা দেখেন। মুসলমান দুই প্রকার, কয় প্রকার? মুসলমান দুই প্রকার, কয় প্রকার বলেন? মুসলমান কয় প্রকার? আচ্ছা উনি কোথায়? একটু আওয়াজটা বাড়াই দেওয়ার জন্য বলেন, আমার কষ্ট হচ্ছে। মুসলমান দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার। একটা মুসলমান হলো, এক প্রকার মুসলমান হলো আমাদের বাবা মুসলমান, আমরাও নামে মুসলমান গুণে মুসলমান। এক নম্বর কি? নামে মুসলমান বলেন। দুই নম্বরে? এক নম্বরে নামে, দুই নম্বরে গুণে। এক নম্বরে, দুই নম্বরে, এক নম্বরে, দুই নম্বরে। এটা মনে রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, নামে মুসলমান যেমন আপনার বাবা কি ছিল, আপনার মা, আপনি। এই মুসলমান হওয়ার পেছনে কি ত্যাগ স্বীকার করেছেন বলেন? বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, সংসার ছাড়ছেন, এগুলো করতে হয়েছে। এগুলো হলো নামে মুসলমান। কারণ আমাদের বাবা দাদারা মুসলমান ছিল, সেই সূত্রে আমরা মুসলমান হয়ে গেছি। ঠিক না বে ঠিক? আরেকটা হলো গুণে মুসলমান। এই যে মুসলমান হওয়ার পরে আল্লাহর যখন যেই হুকুমটা যেইভাবে মানা দরকার সেইভাবেই যারা মেনেছে, মেনে জীবন কাটায়, আল্লাহর যখন যেই নিষেধ সেই নিষেধগুলোর উপরে আমল করে, যেইভাবে নিষেধগুলো মানা দরকার সেইভাবেই মানে, তারা হলো গুণে মুসলমান। আল্লাহর হুকুমটা যেইভাবে নবীর তরিকায় মানা দরকার সেভাবেই মানতেছে। নামে মুসলমান হওয়ার পরেই যখন আল্লাহর যে হুকুমটা যেভাবে পালন করা দরকার সেই হুকুমটা সেইভাবেই নবীর তরিকায় পালন করে, তারা কি গুণে মুসলমান? কি গুণে মুসলমান? এবার দেখেন সমাজে নামে মুসলমানের সংখ্যা বেশি নাকি গুণে মুসলমানের সংখ্যা বেশি? নামে মুসলমান। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুশরিক তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজায় আমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন এর যত বান্দা বান্দিরা আছে মুসলমান, এই মুসলমানের মধ্যে প্রকার কয়টা? কিছু মুসলমান নামে মুসলমান। কেন নামে মুসলমান? বলে বাবা মুসলমান, মা মুসলমান, দাদা দাদু মুসলমান, এই জন্য আমি আপনি মুসলমান। আর কিছু মুসলমান আছে কামে মুসলমান, গুণে মুসলমান। বলে এরা কেমন? বলে আল্লাহর যেই হুকুমটা যেইভাবে মানা দরকার সেইভাবেই আল্লাহর হুকুমটা মানছে নবীর তরিকায়। আল্লাহর উপরে যেমন ভাবে বিশ্বাস রাখা দরকার সেইভাবে আল্লাহর উপরে বিশ্বাসটা স্থাপন করেছে।
নবীজির উপরে যেইভাবে ঈমান আনা দরকার নবীজির উপরে এইভাবে ঈমান এনেছে। আমিনু কামা আমানান নাস, নবীর উপরে যেইভাবে বিশ্বাস স্থাপন করা দরকার সেভাবে বিশ্বাস স্থাপন করে নবীর তরিকাই দেখানো রাস্তায় যেভাবে চলা দরকার সেইভাবেই রাস্তায় চলেছে। আল্লাহর হুকুম যেভাবে মানা দরকার সেইভাবেই আল্লাহর হুকুমটা মেনেছে। তারাই হলো কামে মুসলমান, গুণে মুসলমান। ঠিক না বেঠি? ওই যে আল্লাহর নবীর সাহাবী, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, ওই সাহাবায়ে কেরাম নিজেদের জিন্দেগিটা এমনভাবে সাজিয়েছেন, আমার পয়গম্বর কয় আসহাবি কান্নুজুম। হাদিসের মধ্যে নবী জানায় দেন আমার প্রত্যেকটা সাহাবী এক একজন সাহাবী আকাশের তারকার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, ওই সাহাবীদের যে কোনো একজনকে যদি আপনি অনুসরণ করেন, যে কোনো একজনকে যদি আপনি অনুকরণ করেন আপনি পরিপূর্ণ হেদায়াতের মালা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। উনি কোথায়? কোনো কথা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ঈমানটা আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। ঠিক না বেঠি? কেমন সাহাবায়ে কেরামের মতন শুনে নাও। তারা নবীজির উপরে ঈমান আনতে গিয়া, সাহাবায়ে কেরামের প্রতি ঈমান আনতে গিয়া নিজের বাড়ি পর্যন্ত ছেড়েছে, নিজের ঘর পর্যন্ত ছেড়ে দিয়েছে। ঠিক না বেঠি? নিজের স্ত্রীটাকে বিধবা বানিয়েছেন, নিজের সংসারকে ত্যাগ করেছেন। এরপরেও সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, আহারে আমার প্রতি আল্লাহ কোনোভাবে অসন্তুষ্ট হয়ে যায় কিনা, আমার প্রতি আল্লাহর রাসূল কোনোভাবে অসন্তুষ্ট হয়ে যায় কিনা। এই চিন্তায় সাহাবায়ে কেরাম জীবনটা কাটাতেন। সব কিছু বিলীন করে দিয়া এর বিনিময়ে যদি হয় আমার পয়গম্বরকে সাহাবায়ে কেরাম অসন্তুষ্ট করে নাই, আমার আল্লাহকে অসন্তুষ্ট করে নাই, এর নাম হলো সাহাবীদের ঈমান। ঠিক না বেঠি? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন সবাই, আমিন। আল্লাহর নবীর জামানায় যেই সমস্ত যুদ্ধ হয়েছিল, হিজরির ৩য় সনে একটা যুদ্ধের নাম, যে যুদ্ধের নাম হলো আরিনা খন্দি, উহুদের যুদ্ধ। যেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ, যেই যুদ্ধের ময়দানে আমার পয়গম্বর দান মুবারক শহীদ করেছিলেন। আরে এই দিনের জন্য নবী কত কষ্ট করেছেন। এই কোরআনটাকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করার জন্য, এই কোরআনের হুকুমটা পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করার জন্য আমার পয়গম্বর কত কষ্ট করেছেন। ঠিক না বেঠি? কত রাত ঘুমাই নাই, কত দিন ঘুমায় নাই। সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরের সাথেও কত কষ্ট করেছেন। জিহাদের ময়দানে রাতের পরে রাত দিয়েছেন, দিনের পরে দিন দিয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হানজালা। ওই হানজালার নাম জানি না এমন কেউ নাই। আপনারা যারা আছেন হানজালার নাম শুনেন নাই কে আছেন? সবাই শুনেছেন।
এই কে কে শুনেছেন হাত তুলেন। এমন কেউ নাই যে নাকি হানজালার নাম শুনে নাই। নবীর সাহাবী হানজালা নতুন বিবাহ করেছে। আমার পয়গম্বর কই হানজালা যাও যাও স্ত্রীর সাথে বাসর রাত উদযাপন করো, আমি নবীজির পক্ষ থেকে তোমাকে অনুমতি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে আমার পয়গম্বর সাহাবায়ে কেরাম প্রায় 700 সাহাবায়ে কেরামকে নিয়ে উহুদের ময়দানে হাজির হয়ে গেছে। হানজালা কই নবী আমার, উহুদের ময়দানে আপনি সাহাবায়ে কেরামকে নিয়ে যাবেন, আর আমি হানজালা নতুন বউ নিয়ে ঘুমাবো, এটা হতে পারে না, হতে পারে না। ও পয়গম্বর আমার, আপনি যদি খুশি হয়ে অনুমতি দেন তাহলে আমি আমার নতুন স্ত্রীকে নিয়ে সময় দিতে চাই, আর যদি আপনি অনুমতি না দেন আমার স্ত্রীকে স্ত্রীর ঘরে রেখে আমি জিহাদের ময়দানে যেতে চাই, কারণ দুনিয়ার স্ত্রীর ভালোবাসা বেশি না, আল্লাহ এবং রাসূলের ভালোবাসাটা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। ওই হানজালার ঘটনা তোমরা জানো। আমার পয়গম্বর প্রায় 700 সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে হাজির হয়ে গেছে, যুদ্ধ করবে বেঈমানদের বিরুদ্ধে। ওই দিক দিয়ে রাত্রিবেলা আল্লাহর নবীর সাহাবী হানজালা নতুন স্ত্রীকে নিয়ে ঘুমায়, নতুন স্ত্রীকে নিয়ে বাসর রাত উদযাপন করে। ফজরের সময় যখন গোসলখানায় দাঁড়ায়, এই মুহূর্তে শুনতে পান কে যেন ডাক দিয়া বলে, রে কুতিলা মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শাহাদাত বরণ করেছে। নবী মুহাম্মদ আর পৃথিবীর মধ্যে নাই। এই আওয়াজটা কুতিলা মুহাম্মদ, এই আওয়াজটা হানজালার কানে যখন চলে যায়, নিজেকে আর সামলায়া রাখতে পারে না, চোখের পানি ফালায়া, গোসলের বালতি ফালায়া, গোসলের মগ ফালায়া, সাবান ফালায়া, গোসলের জন্য যে আয়োজনপত্র নিয়ে আসছিল সবগুলো কি গোসলখানায় রাখিয়া চোখের পানি ফালায়া ফালায়া আমার নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি তার স্ত্রীর কাছে যাইয়া বলে, স্ত্রী আমার একটু বিদায় দাও, আমি উহুদের ময়দানে যাব। স্ত্রী বলে, স্বামী আমার কেবল নতুন বিবাহ হয়েছে, আপনাকে তো আমি ভালো করে এখনো দেখতে পারি নাই। ও প্রিয় স্বামী আমার, আপনি জিহাদের ময়দানে যদি যান আমার নবীর ভালোবাসাই, আমার আল্লাহর ভালোবাসাই, আমার আল্লাহর কোরআনের হুকুমটাকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করার জন্য আপনি উহুদের ময়দানে যাবেন, আমি স্ত্রীর মনে কোনো কষ্ট নাই, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার চেহারাটা একটু দেখায়া যান, আপনার চেহারাটা দেখে আমি আপনাকে ভালো করে চিনতে চাই। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের আগমন, আপনার চেহারাটা দেখে যেন আমি আপনাকে চিনতে পারি গো স্বামী। এই হানজালা ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, তোমাকে যদি আল্লাহ কবুল করে নেন আর তোমার স্বামী আমি হানজালাকে যদি আল্লাহ আল্লাহ এবং নবীর ভালোবাসায় কবুল করে নেন, আর যদি আমি শহীদ হয়ে যাই, আল্লাহ নিজ দায়িত্বে আমাকে এবং তোমাকে জান্নাতে সাক্ষাৎ করাবে। সুবহানাল্লাহ। ওই স্ত্রী আমার বিদায় দাও। স্ত্রী কয়, স্বামী আমার, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে আছে, গোসলটা আপনি করে জিহাদের ময়দানে যান। হানজালা বলে, গোসল করার প্রয়োজন নয়,
আমি শুনেছি কুতিলা মুহাম্মদ, আমার নবী নাকি ইন্তেকাল করেছে উহুদের ময়দানে। আমার নবী যদি না থাকে আমি হানজালা গোসল করে কি লাভ? বিদায় দাও না রে স্ত্রী, আমি জিহাদের ময়দানে উহুদের প্রান্তরে চলে যেতে চাই। এই কথা বলে হানজালা পাগলের বেশে নতুন একটা তলোয়ার নিয়ে পাগলের মতো দৌড়ে দৌড়ে আমার নবী কয়, আমার নবী কয়, কান্না করে করে যায়, ও পয়গম্বর আপনি নাকি ইন্তিকাল করেছেন। এই বলে পাগলের বেশি হানজালা দৌড়ে দৌড়ে উহুদের ময়দানে চলে যায়। যাইয়া ডানে তাকাইবার সময় নাই, পিছনে তাকাইবার সময় নাই, সামনে তাকায় দেখে রে প্রায় 3000-এর মতো একটা বেঈমানদের জামাত। ওই জামাতের ভিতরে ঢুকিয়া ইচ্ছা মতো বেঈমানদেরকে জাহান্নামে পাঠায়া একের পরে এক জাহান্নামীদেরকে বেঈমানদেরকে জাহান্নামে পাঠায়া এক পর্যায়ে হানজালা ওই উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে যখন যুদ্ধ শেষ হয়ে যায় প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। আমার পয়গম্বর এই ময়দানে দন্দন মুবারক শহীদ করেন। আমার নবীর রক্ত মুবারক বের হয়েছে শরীর মুবারক থেকে। কত কষ্ট করেছেন আর সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। হযরত হানজালা শাহাদাত বরণ করে জমিনের মধ্যে যখন পড়ে আছে, আর ওই দিক দিয়া জিহাদের ময়দান যখন কায়েম হয়ে যায়, এক পর্যায়ে জিহাদের ময়দানের সমাপ্তি ঘটে। আমার নবী কই সাহাবীরা রে তাকায় দেখো না আমার কোন কোন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহর ভালোবাসায়, আমি নবীর ভালোবাসায়, আল্লাহর দ্বীনকে আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করার জন্য, আমি নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, আমি নবীর ভালোবাসা বাস্তবায়ন করার জন্য কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদেরকে গোসল ছাড়া কবরের মধ্যে দিয়া দেওয়ার ব্যবস্থা করে দাও। এই মুহূর্তে একজন মহিলা সাহাবিয়া হাজির, ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি তো বলেছেন যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে গোসল ছাড়া যেন কবরে দিয়া দেয়, সবাইকে দিয়া দেন, কিন্তু আপনার সাহাবী হানজালা আমার প্রিয়তম স্বামী ফরজ গোসল করতে যায়, হঠাৎ করে শুনতে পান আপনি নবী নাকি নাই। ওই হানজালা গোসল করে নাই, পাগলের বেশে একটা নতুন তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়। এমত অবস্থায় ওই হানজালার উপরে গোসলটা ফরজ, তার ফরজ গোসলটা করে আপনি জিহাদের ময়দান থেকে ফরজ গোসল করায়া আপনি কবরের মধ্যে দেওয়ার ব্যবস্থা করে দেন। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলে, সাহাবায়ে কেরাম আমার প্রিয়তম সাহাবী হানজালার গোসলের ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম হানজালাকে গোসল করানোর জন্য প্রস্তুতি নিল। এই মুহূর্তে আল্লাহ পাক জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও যাও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, আমার বন্ধুকে গিয়া বলে দাও ওই হানজালার গোসল পৃথিবীর কোনো পানি দ্বারা হবে না, ওই হানজালার গোসল পৃথিবীর কোনো মানুষের হাত দ্বারা হবে না। যেই হানজালা আমি আল্লাহকে মানতে গিয়া, যেই হানজালা এই নবী মুহাম্মদকে মানতে গিয়া, যেই হানজালা আমি আল্লাহর উপরে ঈমান আনতে গিয়া, যেই হানজালা নবী মুহাম্মদের উপরে ঈমান আনতে গিয়া আমার দ্বীন ইসলাম যেন পৃথিবীর বুকে বাস্তবায়িত হয়, আমার কালিমার ঝান্ডা যেন পৃথিবীর মধ্যে উঁচু হয়, যেই হানজালা
নিজের সব কিছু ছেড়ে দিয়েছে আমি আল্লাহর জন্য, আমার দ্বীনের জন্য। দিনে দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছে, বাড়ি ঘরের মায়া ছেড়ে দিয়েছে। শুধু তাই না রে জিবরাইল, নতুন স্ত্রীর মায়া ছেড়ে দিয়া বাসর রাত উদযাপন করে দ্বিতীয়বারের জন্য স্ত্রীর দিকে তাকাই নাই। ওই হানজালা তার গোসল পৃথিবীর কোনো পানি দ্বারা হবে না, তার গোসল হবে জান্নাতি পানি দ্বারা, ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। জিবরাইল নবীজির কাছে আইসা বলে, পয়গম্বর আমার, আল্লাহ পাক এই বার্তা দিয়া পাঠাইছে আপনি যেন ওই হানজালাকে গোসলের ব্যবস্থা না করেন। নবী আমার সাহাবায়ে কেরামকে বলল, থাইমা যাও, আমার সাহাবী হানজালাকে গোসল করাবো না, ফেরেশতারা গোসল করাবে জান্নাতি পানি দ্বারা। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার। এই কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীর কিছু সাহাবায়ে কেরাম হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশ মুবারকের কাছে যখন যায়, এই শহীদ হানজালার লাশের কাছে যখন যায়, ওই হানজালার চুল থেকে টপ 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 করে পানি পড়তেছে। কিছুক্ষণ আগেই ফেরেশতারা জান্নাতি পানি দ্বারা গোসল করায় গেছে। সুবহানাল্লাহ। কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কি নিগাহবান खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। रुखसार से बरका का जरा पर्दा उठा दो, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जोरे जोरे बोला जाबे कि अल्लाह अकबर, अल्लाह अकबर। और जोरे बोली। এই জন্য আমার মুসলমান ভাইরা, অনেক রাত্র হয়ে গেছে, যেই কথাটা আমি বোঝাতে চাচ্ছি, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম ইমানটাকে এমনভাবে মজবুত করেছিল আল্লাহর উপরে, আল্লাহর নবীর উপরে এমনভাবে ইমানটাকে মজবুত করেছিল, তারা ইমানটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই পৃথিবীর বুকে আল্লাহর দ্বীন ইসলামকে বাস্তবায়ন করার লক্ষ্যে, আল্লাহর হুকুমতকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা নিজেদের জীবনটাকে বিসর্জন দিয়েছেন। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখের জায়গা হলো স্ত্রী, ঠিক না বেঠি? ওই স্ত্রীর মায়া ত্যাগ করে হানজালার মতো সাহাবী, ওই সাহাবী নিজের প্রিয়তম স্ত্রীর মায়া ত্যাগ করে বাসর রাত্রে গোসল না করে জিহাদের ময়দানে চলে গেছে। তাহলে আমরা সেই সাহাবীর উত্তরসূরি, যেই সাহাবী আল্লাহর নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় আল্লাহর দ্বীনকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করার লক্ষ্যে বাসর রাতে স্ত্রীকে ঘরে রেখে উহুদের ময়দানে গিয়েছিল, আমরা তার অনুসারী, ঠিক না বেঠিক? জোরে বলে। আমরা সেই সাহাবায়ে কেরামের অনুসারী, যেই সাহাবী হযরত ওমরের মতো, যেই সাহাবী আল্লাহর নবীর মাথা মোবারক আনতে গিয়া হেদায়েতের মালা পরে এই ঘোষণা দিয়ে দিল, কেউ যদি মার বুক খালি করতে চাও, ইসলামের বিরুদ্ধে আমার সামনে দাঁড়াও, আল্লাহর কসম আমার তলোয়ার দিয়ে মাথাটা আলাদা করে দিব। আমরা সেই ওমরের উত্তরসূরি, ঠিক না বেঠিক? এই দেশে মাদ্রাসা কি একটা দুইটা নাকি হাজারো হাজার? গণনা করার মতো মানুষ এই দেশে খুব কম আছে। যেই দেশে হাজারো হাজার মাদ্রাসা উপস্থিত, সেই দেশে হাজারো হাজার মসজিদ উপস্থিত, সেই দেশে, এই আমার সোনার বাংলাদেশে মসজিদের কোনো অভাব নাই, মাদ্রাসার কোনো অভাব নাই, ওলামায়ে কেরামের কোনো অভাব নাই, তালিবুল ইলমি ওয়াল আমালির কোনো অভাব নাই।
হাফেজে কোরআনের কোনো অভাব নাই। আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, এই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে, এই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে আমরা ঘুমাই, এই দেশেই আল্লাহু আকবারের ধ্বনিতে ঘুম থেকে উঠে। এই দেশের মধ্যে আল্লাহর বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা বলে, আল্লাহর ইজ্জত নিয়ে যদি কেউ ছিনিবিনি খেলে, আল্লাহর হুকুমত নিয়ে যদি কেউ বৃদ্ধাঙ্গুল দেখায়, আল্লাহর কসম শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোনো মুসলমান নামদারি কোনো মুসলমান সহ্য করতে পারে না। এরাই হলো হানজালার উত্তরসূরি, এরাই হলো হযরত ওমরের উত্তরসূরি। ঠিক না বে ঠিক? জোরে বলে। মুসলমান ভাইয়ের আমার, একটা মেসেজ আমি দিয়ে যাই আপনাদের এই মঞ্চ থেকে। আমার দেশের যুবক যদিও ঠিকমতো নামাজ পড়ে না, আমার দেশের বৃদ্ধ বাবারা যদিও ঠিকমতো নামাজ পড়ে না, ঠিকমতো পর্দা করে না, ঠিকমতো হালাল খায় না, কিন্তু যখন দেখে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কোনো বেঈমান মাথা জানাদা উঠে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো বেঈমান মাথা জানাদা উঠে, তখন কে বাবা লাগে সেটা দেখার টাইম নেই, কে মা সেটা দেখার টাইম নেই, কে নেতা কে কেতা সেটা দেখার টাইম নেই, কে মুরব্বী সেটা দেখার টাইম নেই। আমার আল্লাহর দুশ্মন, আল্লাহর দ্বীনের দুশ্মনকে শায়েস্তা করার জন্য বিন্দুমাত্র কৃপণতা করে না। এটাই মুসলমানের অভ্যাস হওয়া উচিত। ঠিক না বে ঠিক? জোরে মুসলমান ভাইয়ের আমার, আমরা মাকে ভালোবাসি, সত্য কথা, আমরা বাবাকে ভালোবাসি, এটাও চিরসত্য। আমরা সন্তানকে ভালোবাসি, এটাও চিরসত্য। আমরা স্ত্রীকে ভালোবাসি, এটাও চিরসত্য। ওলামায়ে কেরামকে ভালোবাসি, এটাও চিরসত্য। আমরা এলাকার মুরব্বীদেরকে ভালোবাসি, এটাও চিরসত্য। ততক্ষণ আমরা মা বাবাকে ভালোবাসি, যতক্ষণ মা বাবা আল্লাহর দ্বীন ইসলামের পক্ষে কথা বলে, ততক্ষণ আমরা উস্তাদকে ভালোবাসি, যতক্ষণ উস্তাদ আল্লাহর নবীর পক্ষে কথা বলে, আল্লাহর পক্ষে কথা বলে, আল্লাহর দ্বীন ইসলামের পক্ষে কথা বলে, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে, আল্লাহর এই কালিমার পক্ষে কথা বলে, ততক্ষণ পর্যন্ত এলাকার ওলামায়ে কেরামকেও আমরা ভালোবাসি, ইমামদেরকেও আমরা ভালোবাসি, মুরব্বীদেরকেও আমরা ভালোবাসি, সরকারকেও আমরা ভালোবাসি, এমপি মন্ত্রীদেরকেও ভালোবাসি। ঠিক না বে ঠিক? জোরে বলে। কিন্তু আমরা ওই মা বাবা, স্ত্রী, সন্তান, নেতা সহ মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, এলাকার মুরব্বী যুবক কাউকেই গণনা করার টাইম তখনই আমাদের কাছে থাকে না যখন দেখি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যখন দেখি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যখন দেখি কোরআনের বিরুদ্ধে কথা বলে, যখন দেখি দ্বীন ইসলামের বিরুদ্ধে কথা বলে, যখন দেখি আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিবিনি খেলে, আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, তখন কে সুন্দর, কে কালো, কে নেতা, কে বাবা, কে ভাই, কে কি লাগে এটা দেখার সামনে। তখন জীবন আর মরণের যুদ্ধে মুসলমানের আওয়াজ একটাই হয়, আল্লাহু আকবার দিয়েছি তো দিয়েই যাব, কালিমা গ্রহণ করেছি তো করেই যাব, কোরআনের কথা বলেছি তো বলেই যাব। এই কোরআনের কথা বলতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে ওলামায়ে কেরাম, অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম জেলখানায়, এই জালিমের জিন্দা কসাইখানায় রাতের পরে দিন, দিনের পরে রাত জীবন কাটিয়েছে। এই ধারাবাহিকতা এখনো শেষ হয় নাই। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ আমাদের নয়নের মণি মুফতি আতাউর রহমান বিক্রমপুরী পর্যন্ত আল্লাহর কথা বলতে গিয়ে, দ্বীন ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে, কোরআনের একজন পাখি হিসাবে এই জালেম পুলিশদের পক্ষ থেকে এখনো রেহাই পাই নাই, এই বাতিলের পক্ষ থেকে রেহাই পাই নাই। তিনিও আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, তিনিও আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে যতক্ষণ বাক শক্তি থাকবে, ততক্ষণ শরীরে রক্ত থাকবে, এক আল্লাহর কথা বলেই যাব। বলতে গিয়ে যদি স্ত্রীকে বিধবা করতে হয়, করতে রাজি আছি, সন্তানকে এতিম করতে হয়, করতে রাজি আছি, এরপরও আল্লাহর হুকুমটাকে কারো সামনে নত করা যাবে না, কোনো বাতিলের সামনে মাথা নত করা যাবে না। কারণ মা বাবা, স্ত্রী, সন্তান সবার চাইতে আমরা আল্লাহ এবং নবীকে ভালোবাসি। সেই নবীর বিরুদ্ধে যে দুশ্মন দাঁড়াবে, ওর বিরুদ্ধে জিহাদ করতে, ওর বিরুদ্ধে আল্লাহর নবীর সেই ১৫০০ বছর আগের হাদিস, আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ বাস্তবায়ন হবেই। ধারাবাহিকভাবে অবস্থার পরিপ্রেক্ষিতে এই জিহাদের মধ্যে লুটিয়ে পড়তে, এই বাগেরহাট সহ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া যেই বৃদ্ধ বাবারা, যেই যুবক ভাইয়েরা রাজি আছেন, দুই কানা হাত আমার মালিকরে দেখায় দেন, না রায় থাকবে। মোহতারাম হাজিরিন, আমার আলোচনার ইতি এখানেই আমি টেনেছি।